হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। আমি সঙ্গীতা। আমার নতুন আরও একটি ঝলমলে ব্লগে তোমাদেরকে অনেক অনেক ওয়েলকাম আর ভালোবাসা। কেমন আছো তোমরা সবাই? আশা করছি ভালো আছো আর সুস্থ আছো। আমরাও না বেশ ভালো আছি। আর আজকের দিনটা হচ্ছে রবিবার, আর এখন হইতে বাজে ওই সকাল 5:30 থেকে 5:45 নাগাদ। তোমাদেরকে সাথে নিয়ে আজকের ব্লগটা এখান থেকে শুরু করছি। আই হোপ ব্লগটা তোমাদের একটু হলেও ভালো লাগবে। কালকে রাত্রে জানে তো এখানে অনেকটাই বৃষ্টি হয়েছে, যার জন্য সকালের পরিবেশটা কিন্তু বেশ শান্ত। না হলে এরকম সময় থেকেই যা গরম শুরু হয়ে যায়, কাজ করাটা খুব মুশকিল হয়ে যায়। আর এই তো ঘরের সমস্ত জানলা দরজাগুলো খুলে নিলাম, আর তারপরে রান্নাঘরে এসে রান্নাঘরের জানলাটাও খুলে দিচ্ছি। এরপরে সদর গেটে জল দিয়ে দেবো। আর জানো তো, সকাল থেকে উঠে সংসারের সমস্ত কাজ গুছিয়ে আজকে যাব একটু বাপের বাড়ি, কারণ ওখান থেকে যাব আর একটা নিমন্ত্রণে। আসলে যাওয়ার ইচ্ছে একদমই ছিল না, যেহেতু একদম রিলেটিভের মধ্যে। বাবা বলল চ, সবার সাথে দেখা হবে, দেখা হলে কথাবার্তা হলে বেশ ভালো লাগবে। তাই বাবার জোর করাতেই বলতে পারো যাব। আর আমরা মেয়েরা যেখানেই যাই না কেন, আগে তো সংসারটা সামলে যাব। সংসারে যদিও বা কেউ আমার নেই, তবে সংসারের এই যে ঘর বাড়ি সেগুলোকে গুছিয়ে পরিষ্কার পরিচ্ছন্ন করে তারপরে তো কোথাও গিয়ে একটু শান্তি পাবো, তাই না? আর আমি কি মনে করি বলো তো, এই পরিষ্কার পরিচ্ছন্নতার মধ্যে কিন্তু আমাদের ঘরে মা লক্ষ্মীর বাস করে। সেই কারণে আমি কিন্তু সবসময় চেষ্টা করি, হাজারো গরম থাক আর শীত থাক, সকাল সকাল উঠে সংসারের সমস্ত কাজগুলো করা, ঘর বাড়ি পরিষ্কার পরিচ্ছন্ন করা। তার সাথে তো রয়েছে আমার ছোট্ট বাচ্চা, তার দায়িত্ব পালন, পড়াশুনো, তার স্কুল, আর তার সাথে হাজব্যান্ডের টিফিন, অফিসে যাওয়ার জন্য তাকে সমস্তভাবে রেডি করা, এগুলো সময়ের মধ্যে করেই থাকি। আর জানো তো, আমার তো বললামই ইতিমধ্যে অনেক এক্সট্রা দায়িত্ব বেড়েছে। তো কিছুটা দায়িত্ব আজকে তোমাদের সাথে শেয়ার করব। মানে মায়ের অবর্তমানে আমাকে অনেকগুলো দায়িত্ব মা দিয়ে গেছে বলতে পারো। তার আগে এই যে ঘরটার মধ্যে না জামা কাপড় পুরো নোংরা হয়েছিল বলতে, কালকে বিকালে তো গেছিলাম তোজোকে পড়তে দিতে, এসে রান্না বান্না করলাম, আর এই ঘরের জামা কাপড়গুলো গোছানো হয়নি। সেই জন্য এই ঘরের জামা কাপড়গুলো গুছিয়ে রেখে বিছানাপত্র পরিষ্কার করে নেব, তারপরে ঘরটা ঝাঁট দিয়ে স্নানটা সেরে নেব। আর ওই ঘরে না তোজো এখনও শুয়ে রয়েছে, মানে এখনও ওঠেনি। আর উঠেও আজকে অনেকটা সময় শুয়েছিল, যেহেতু এই সবে গরমের ছুটি পড়েছে, তাই বলছে সকাল সকাল উঠবো না, কারণ স্কুল তো নেই, এখন একটু নিজের মতন এনজয় করি। যে ঠিক আছে তাহলে দেখো, সব কাজেরই কিন্তু ছুটি আছে। যারা পড়াশুনো করে তাদেরও একটা সামার ভ্যাকেশন বা অন্যান্য হলিডেতে ছুটি থাকে, যারা চাকরি বাকরি করে তাদেরও ছুটি থাকে। শুধু ছুটি থাকে না আমাদের মতন গৃহবধূদের, আমাদের সংসার থেকে কোনো দিনও কিন্তু ছুটি পাওয়া যায় না। সে কোথাও যাই বা বাড়িতেই থাকি, সংসারের কাজগুলো কিন্তু প্রতিনিয়ত আমাদের টাইম মাফিক নিয়মিত করে যেতেই হয়। আর ওই যে যেমনটা তোমাদের বললাম, এই বিছানাটাকেও ভালো করে পরিষ্কার করে নিয়েছি। মানে আগে জামা কাপড়গুলো গুছিয়ে নিয়ে সোফাটাকে গুছিয়ে নিয়েছি, আর তারপরে ভালো করে বিছানাটা ঝেড়ে এবারে ঘরগুলো ঝেড়ে নেব, মানে ঝাঁট দিয়ে নেব। আর ওই বিছানাটা তো জানোই, আমরা শুই না ওই বিছানাটায়। ওটা শুধুমাত্র ওই সকাল টাইমটা যদি কেউ চা খাই বসে, তার জন্য, বা কেউ পড়াশুনো করলে জামা কাপড় রাখলে, ওই জন্য ওই ঘরটা ব্যবহার করা হয়। তাছাড়া আর কোনো কাজে ওই খাটটা ব্যবহার হয় না। তাও কিন্তু আমি সবসময় ওই জায়গাটা পরিষ্কার রাখারই চেষ্টা করি। আর এই দেখো, আমি এখন ঘরগুলো ঝাঁট দিয়ে নিচ্ছি। কালকের ভিডিওতে আমাকে কিন্তু অনেকেই কমেন্ট করেছো, আর সবাই কিন্তু খুব ভালো ভালো কমেন্ট করেছো। মানে অনেক দিন পরে এসেও যে আমি তোমাদের এই ভালোবাসাটা পাবো, আমি ভাবতেই পারিনি। আমার জানি এখন ভিউজ খুব একটা ভালো হবে না, কারণ আমি নিজের মাইন্ড সেট করে নিয়েছি, একটা নতুন চ্যানেল যেভাবে শুরু করলে মানুষের ভিউজের আশা করে না, আমিও কালকের ভিডিও থেকে কিন্তু সেরকম ভিউজের আশা করিনি। আর সেই তুলনায় ভিউজ হয়তো আসেও নি, তবুও তোমাদের যে ভালোবাসাটা, সেটাই কিন্তু আমার কাছে অনেকটা বড় পাওয়া। তো সবাই বলেছো যে অনেক দিন পরে দেখে আমাকে ভালো লাগছে, আমারও খুব ভালো লাগছে তোমাদের সামনে আসতে পেরে। আর এই দেখো, সমস্ত বাসি কাজগুলো সেরে নিয়েছি, তারপরে স্নানটা সেরে নিয়েছি। আর স্নানের সময় অনেকগুলো জামা কাপড় কাচাকুচি করে নিই, আর সেটা করেই একেবারে এখন জামা কাপড়গুলো মেলে দেব, তারপরে গাছের ফুল তুলে পুজো দিয়ে নেবো।
আর কি বলো তো, আমি এই চ্যানেলটাতে এখন এইভাবেই কাজ করব, মানে যেই রকমভাবে একটা নতুন চ্যানেলে কাজ করতে হয়, কন্টিনিউয়াসলি কাজ করার পরে যদি ভালো কিছু হয় সেই আশা। তো আমিও এইখান থেকে সেই কাজটাই করব, মানে কন্টিনিউ মেনটেন করে ভিডিও দেব। তারপরে হচ্ছে ইউটিউবের ব্যাপার, ইউটিউব আমাকে মনে রেখেছে কি না সেটা তার ব্যাপার। কিন্তু একটা নতুন চ্যানেল যেভাবে কাজ করে আমি সেইভাবেই কাজ শুরু করলাম আবারও করে। আর এই দেখো গাছে আজকে প্রচুর নয়নতারা ফুল ফুটেছে। আর আমার না এই নয়নতারা ফুল দিয়ে পুজো দিতে ভীষণ ভালো লাগে। এটা না একটা সময় পরে শুকিয়ে যায়, কিন্তু দেখতে না এত বড় বড় হয়, খুব ভালো লাগে দেখতে, সাজানোর পরে আরও সুন্দর লাগে। আমার কথার মাঝে কি তোমরা ভিডিওটা ফলো করেছো? আগে কিন্তু আমার কাছে দুটো গোপাল ছিল, এখন আমার কাছে কিন্তু টোটাল 4টে গোপাল। ওই যে বললাম মা মারা তো গেছে, কিন্তু দায়িত্ব অনেক কিছু দিয়ে গেছে। এই দুটো গোপালের দায়িত্ব কিন্তু আমার কাছে দিয়ে গেছে। মানে বাবা কি আর অত ভালো করে 3 বেলা ঠাকুর সেবা দিতে পারবে? তাই বাবা বলল তুই নিয়ে যা, তুই তো তোর গোপালকে দিবি, সাথে আরও দুজনকে দিয়ে দিস। তাই ভাবলাম আমার ঘরে আরও দুজন অতিথির আগমন হলে বেশ ভালো হয়। হ্যাঁ, পুজো দিতে এখন অনেকটা সময় বেড়ে গেছে ঠিকই, কিন্তু বেশ ভালো লাগে জানো তো। আর এই যে দেখো সমস্ত ঠাকুরকে সুন্দরভাবে সাজিয়ে গুছিয়ে এবার একটু আরতিটাও করে নিচ্ছি। নিজেকে দিয়ে তো বুঝি, কিন্তু মা মারা যাওয়ার পরে আমি আরও বেশি করে বুঝি একটা সংসারে একটা মেয়ের দায়িত্ব কতটা। আর সেই মেয়েটা যদি সংসার থেকে চলে যায়, সেই সংসারটা না পুরো ভেসে যাওয়ার অবস্থা। আমি আমার পরিবার দিয়ে এখন বুঝি। কারণ তোমরা তো অনেকেই জানো আমার দাদার বউ অনেক আগেই চলে গেছে, তো দুষ্টু একাই, আর বাবা আর দাদা, যার ফলে দুষ্টুর দায়িত্বও কিন্তু এখন আমিই নিয়েছি। মানে দুষ্টু এখন এখানেই থাকে, ওর গরমের ছুটিতেও একটু গেছে ঘুরতে দাদু বাড়িতে, তো আবার চলে আসবে। কারণ দুষ্টুকে না এখন আমি এখানে আমার কাছে রাখি, এখানে স্কুলে ভর্তি করে দিয়েছি, আর ও এখানেই পড়াশুনো করে। ওর দায়িত্বটাও আমিই নিয়েছি বলতে পারো। এই যে সংসার থেকে একটা মেয়ে চলে গেলে সংসারটা সত্যিই ভেসে যায়। বাবা কি পারে বলো তো অত কিছু একা করতে? তবুও না করে চলে, কারণ সংসারটা তো রয়েছে, সেইটাকে তো সামলাতে হবে। তবুও একটা ছেলে মানুষ হয়ে যে এতটা করে, এটাই অনেক। তারও বয়স হয়েছে, এখন কিছু তো করার নেই, বাধ্যতামূলক। তার যখন এসে ঘাড়ের দায়িত্বটা পড়েছে, তাকে তো পালন করতেই হবে। আর ওই পুজোটা দিয়ে আমি কিন্তু চা খেয়ে নিয়েছিলাম, কারণ কি জানো তো ভীষণ কাশি হচ্ছে কয়েকদিন ধরে। হাজব্যান্ড দেখলাম পুজো দিতে দিতে চাটা করে নিয়েছে বেশ গোলমরিচ আদা দিয়ে। তো চাটা আগে করে খেয়ে নিয়েছি, তারপর চুলটুলগুলো পরিষ্কার করে নিয়েছি। আর চা খেয়ে চলে এলাম এই ঘরটা পরিষ্কার করে নিতে। তোদেরকে বললাম তোরা একটু ওই ঘরে বস, আমি এই ঘরটা পরিষ্কার করে নিই, তারপর সবাই মিলে এই ঘরে চলে যাবি। আর এই তো বিছানাপত্র গুছিয়ে তারপর না রেডি হয়ে নেব, কারণ ওই যে বললাম সকালের দিকেই যাব বাপের বাড়িতে, কারণ ওখান থেকে আবার আর একটা জায়গায় ইনভিটেশন আছে। তো সেই জন্য আমি বাড়িতে যাব, একটু রান্নাবান্না করে দেব, তারপরেই কিন্তু সবাই মিলে আজকে আবার ওই ঘুরতে যাব। ঘুরতে মানে একটা অনুষ্ঠানে যাব, তোমাদের তো প্রথমের দিকেই বললাম। আর এই তো দেখো একদম রেডি হয়ে গেছি। আর এই যে চুলে একটু সিরাম দিয়ে নিচ্ছি, সকালবেলার দিকে শ্যাম্পুটা করেছি, তবে সিরামটা লাগানোর সময় পাইনি। চুলে সিরামটা দিয়ে চুলটা বেঁধে ওই একটুখানি মুখে তোমার সানস্ক্রিন আর একটু লিপ বাম দিয়ে এইভাবেই চলে যাব। আর এখন না এই গরমে বেশি কিছু সাজতে ইচ্ছেই করে না, এই যে সানস্ক্রিন মাখছি তাই একদম ঘাম ঝরতে ঝরতে গেছি আমি বাপের বাড়ি। ওখানে গিয়ে যাওয়ার আগে একটু ভালো করে রেডি হয়ে নেবো, তাহলেই হয়ে যায়। তোমাদেরকে আবার করে মনে করিয়ে দিই, আমার আজকের ভিডিওটা এত দূর পর্যন্ত যদি তোমাদের ভালো লেগে থাকে, প্লিজ একটা লাইক কমেন্ট করে দিয়ে যেও। বন্ধুরা, সকালবেলা যেমনটা দেখলে সকালের সমস্ত কাজ গুছিয়ে নিয়েছি। এখন ওই ঘড়িতে বাজে 9:45 নাগাদ। এখন একটু বাপের বাড়ি যাব, আজকে রবিবার। তো আজকে না এক জায়গায় ইনভিটেশন আছে, তো আমার মাসির মেয়ের শাশুড়ি মারা গেছে, তো সেখানে যাব। তো বাবাদেরও নেমন্তন্ন আছে, এখন তো আর মা নেই, মায়ের কথা বলতে পারবো না। বাবাদেরও নেমন্তন্ন রয়েছে, বাবা আছে, দুষ্টু ওখানে গেছে গরমের ছুটিতে। তো ওখান থেকে ওরা আর আমরা এখান থেকে যাব, আগে বাপের বাড়ি যাব। বাপের বাড়ি যাব, দাদার জন্য রান্না মনে হয় বাবা করছে, বাবাই রান্না বান্নাটা করে, বাবা করছে, নাহলে আমি গিয়ে কিছুটা করব, তারপর ওখান থেকে আবার রেডি হয়ে বেরিয়ে যাব। আর আজকের রাতটা ওখানেই থাকবো, কালকে সকালবেলা ফিরবো। তো তোমরা পুরো ব্লগটা দেখতে থাকো, সাথে থাকো, মানে যেরকমটা যাব তোমাদের সাথে যতটা পারবো আমি ভিডিও শেয়ার করার চেষ্টা করব। তো বন্ধুরা ভিডিওটা দেখতে থাকো।
আর এই তো দেখো আমরা সবাই মিলে রেডি হয়ে গেছি আর বেরিয়েও পড়েছি বাপের বাড়ি যাওয়ার উদ্দেশ্যে। আর কি বলতো, সত্যি কথা বলতে আমি না এখন আর বাপের বাড়ি খুব একটা যেতে চাই না। মানে সেই আগের মতো না আর মন চায় না, জানো তো। মনে হয় কি ওখানে গেলে যেন কিছু একটা মিসিং মিসিং। তো যাই হোক, বাদ দাও সেসব কথা। আর এই তো গিয়ে দেখলাম বাবা ঘুগনি করে রেখেছে আর ময়দাটা মাখিয়ে রেখেছে। আমি আর চেঞ্জ করিনি, কারণ অনেকটা বেলা হয়ে গেছে, মোটামুটি 10:30 বেজে গেছে যেতে যেতে। গিয়েই আগে হাত পা ধুয়ে সবার জন্য লুচিটা বেলে ভেজে নিয়েছি, সবাইকে আগে খেতে দিয়ে দিয়েছি। তারপরে দুপুরে তো দাদা যেতে পারবে না, কারণ দাদার তো এখনও 1 বছর হয়নি, কালস হচ্ছে। তো ও বাড়িতে থাকবে, ওর রান্নাটা আমি করে দিয়ে যাব। ওই বাড়িতে রান্নাটা কিন্তু বাবাই করে। আর আমি যখন যাই আমি বলি, তুমি তো সবসময় করো, তুমি একটু রেস্ট নাও, আমি করে দিই। খারাপ লাগে জানো তো, বাবা রাঁধবে আর আমি বসে বসে খাবো। তবুও অনেকবার এরকম হয়েছে যে গেছি প্রথম মা মারা যাওয়ার পরে। আগে তো মা করতো রান্নাবান্না, আমি গিয়ে শুধু খেতাম। বাবাই দেখতাম প্রথমের দিকে বাবা রান্না করতো আর আমি খেতাম। কিন্তু মাঝে গিয়ে না খুব খারাপ লাগতো যে বাবা রান্না করতো আমি খাবো, তাই আমি গিয়েই রান্নাবান্নাটা করতাম। আর বেশি কিছু রান্না করিনি, ওই ভাত করেছি, সাথে চিকেন করেছি। কারণ বাবা বললো চিকেনটা কর, যদি রাতে এসেও তো আবার আমাদের খেতে লাগবে, তাই চিকেন করেছি। আর এই তো দেখো রান্নাবান্না সেরে হাত পা দিয়ে আমরা রেডি হয়ে গেছি। আর এই তো কে বলবে বলো, আমরা পিসি ভাইজি মনে হচ্ছে 2 বোন। আর এই যে আমরা সবাই মিলে রেডি হয়ে গেছি, এবার বেরিয়ে যাচ্ছি স্টেশনে। আর ওখান থেকেই ট্রেনে করে যাব শিমুরালি। এই যে ট্রেনে উঠে গেছি, আর যা গরম বন্ধুরা, তবে আজকে কিন্তু হাওয়াটাও বেশ রয়েছে। আর জানো তো, শ্রাদ্ধ বাড়ি গিয়ে কোনো রকম ভিডিও করতে ইচ্ছে করলো না, কারণ দেখো একটা শোকের বাড়িতে গিয়ে কি কোনোভাবে ভিডিও করা যায়, সেটা তো আনন্দের জায়গা নয়। তো ট্রেন থেকে নেমে টোটো করে চললাম আমাদের উদ্দেশ্যে। এতক্ষণ পর্যন্ত যারা ভিডিওটার সাথে রয়েছে, ভিডিওটা ভালো লাগলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো।